প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ম্যাথস ইকোনমিক্স স্কুলে স্বাগত। আজ আমরা বেসিক ম্যাথমেটিক্স বইয়ের এলিমেন্টারি ডিফারেনশিয়াল ক্যালকুলাস এর ১২তম ক্লাসটি করব। আমাদের আজকের আলোচ্য বিষয় অনমনীয় বিন্দু, পয়েন্ট অফ ইনফ্লেশন। শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমরা ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং গত ক্লাসে আমরা পর্যায়ক্রমিক অন্তর্কলন বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন সম্পর্কেও আলোচনা করেছি। এই অন্তর্কলনগুলো যে আমরা শিখলাম, সেই অন্তর্কলনগুলোর কিছু ব্যবহারিক অংশ শিখব। এই ব্যবহারিক অংশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেশন বা অনমনীয় বিন্দু। দেখো, আমরা কিন্তু ইকোনমিক্সে এমন অনেকগুলো রেখা পাবো যে রেখাগুলো ক্রমবর্ধমান থেকে ক্রমহ্রাসমানতার দিকে, আবার কখনো ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমানের দিকে মোড় নেয় এবং সেই মোড় বিন্দুতে স্থানাঙ্ক মানটা কত, সেই মোড় বিন্দুর মানটা নির্ণয় করা আমাদের প্রয়োজন হয়। সেই মোড় বিন্দুর মান নির্ণয় করতে হলেই আমাদের এই পয়েন্ট অফ ইনফ্লেশন বা অনমনীয় বিন্দু ধারণাটি শিখতে হবে। দেখো, তোমরা আমার বইতে দেখবা যে এভাবে আমি একটা রেখা আঁকলাম। ধরো এই দেখো, এখানে প্রথমে ক্রমহ্রাসমান হার বৃদ্ধি পেয়ে এখানে আসে, দেখো ক্রমহ্রাসমান হার বৃদ্ধি পেয়ে আবার ক্রমবর্ধমানের দিকে কি নিছে, মোড় নিছে। তাহলে এই বিন্দুটাকে আমরা বলবো পিআই। পিআই মানে পয়েন্ট অফ ইনফ্লেশন। রেখাটি যদি এভাবেও আসে, দেখো এভাবে এসে এই দেখো এই রেখাটি, আর ধরো এই একটা বিন্দু, ধরো এই বিন্দুতে আমার হচ্ছে পিআই পয়েন্ট। তাহলে আমাদের পিআই পয়েন্ট নির্ণয়, অর্থাৎ মোড় বিন্দু নির্ণয় করতে হবে। দেখো, আমরা যখন ইকোনমিক্সের টিসি রেখা অঙ্কন করব, দেখো আমরা ইকোনমিক্সের টিসি রেখা অঙ্কন করি। ধরো এখান থেকে এখানে এটা হচ্ছে টিসি অথবা টিভিসি। দেখো টিভিসি রেখা এইভাবে মূল বিন্দু থেকে উঠে টিভিসি, প্রথমে আসলে ক্রমহ্রাসমান পরে ক্রমবর্ধমান, এভাবে একটা মোড় নিছে। এই যে এই মোড় বিন্দুটাকেই আমরা কি বলি, পিআই পয়েন্ট। আর এই পিআইটা আমরা কেন শিখি? আমাদের অর্থনীতিতে টিভিসি রেখা, টিসি রেখা, টিআর রেখা, টিপি রেখা, এই যে রেখাগুলো বিভিন্ন জায়গায় যে মোড় নেয়, সেই মোড় বিন্দুতে উৎপাদনের পরিমাণটা কত সেটা আমাদের জানার প্রয়োজন হতে পারে। সেই জানার জন্য আমরা এই ইনফ্লেশন পয়েন্টটা আমরা ভালো করে শিখব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা আমার মৌলিক গণিত বইটি সংগ্রহ করে ফেলেছো ইনশাআল্লাহ। এখন খেয়াল করে দেখো, এখানে আমার বইতে এভাবে দেখবা পিআই পয়েন্ট সম্পর্কে তোমাদের খুব ভালোভাবে ধারণা দেওয়া আছে। পিআই পয়েন্টের শর্তটাও বইয়ের মধ্যে লিখে দেওয়া আছে। প্রথম শর্ত হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে শূন্য ধরতে হবে। দেখো, পিআই পয়েন্টের যে শর্ত, এই শর্তের প্রথম শর্ত হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মানকে তোমরা কি ধরবা, শূন্য ধরবা। আসলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মানটাকে শূন্য ধরে আমরা কি করব, স্বাধীন চলক দেওয়া থাকবে, সেই স্বাধীন চলকের মানটা আমরা নির্ণয় করব। আর এটাই হচ্ছে অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রথম শর্ত। বলো কি শর্ত? প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে এখানে থার্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। দেখো, দ্বিতীয় শর্ত কি, থার্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করবা। থার্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করবা। এখন থার্ড অর্ডার ডেরিভেটিভের মানটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে একটা কমেন্টস করবা, আর যদি লেস দেন 0 হয় তাহলে আরেকটা কমেন্টস করবা। যদি থার্ড অর্ডার ডেরিভেটিভের মান গ্রেটার দেন 0 হয় তাহলে রেখাটির আকৃতি অবতল থেকে উত্তল হবে। তার মানে প্রথমে অবতল হবে পরে উত্তল। দেখো, যদি থার্ড অর্ডার এটা হয় তাহলে এটা হবে, অর্থাৎ প্রথমে অবতল পরে কি উত্তল। থার্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ এটার মান যদি আবার লেস দেন 0 হয় তাহলে রেখাটি প্রথমে উত্তল হবে পরে অবতল হবে, অর্থাৎ উত্তল হতে অবতল হবে। এটা হবে এরকম রেখা। তোমাকে কিন্তু কমেন্টস করতে হবে রেখাটির আকৃতি কেমন হবে, এবং রেখাটির আকৃতি কেমন হবে সেই বিষয়টা তোমার জানতে হলে দ্বিতীয় শর্ত, সেই দ্বিতীয় শর্তটা পরীক্ষা করতে হবে। এই অঙ্কটা আমার বইয়ের প্রথমে দেওয়া আছে এবং এই অঙ্কটা 1996 সালে ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষায় আসছে। পিআই পয়েন্ট নির্ণয় করতে হলে আমাকে প্রথম শর্ত কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ দ্বিতীয় অন্তর্কলনের মান শূন্য ধরতে হবে। আচ্ছা, দ্বিতীয় অন্তর্কলনের মান শূন্য যে ধরবা তুমি, দ্বিতীয় অন্তর্কলনের মান কোথা থেকে আসে? প্রথম অন্তর্কলনের রেজাল্ট থেকে। তার মানে প্রথমেই তোমাকে প্রথম অন্তর্কলন আগে করতে হবে। তাহলে আসো আগে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করি। দেখো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করলে আমরা লিখতে পারি, আমি সরাসরি করে ফেললাম, 3 দুগুণে 6x², এইখানে 9 দুগুণে 18x মাইনাস কত 60। এই যে ফাংশনটার
ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম, এটা কিন্তু এটা শর্ত না। শর্ত হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মান কি করতে হবে? শূন্য ধরতে হবে। লেখো অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রথম শর্তানুসারে এভাবে লেখো, অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রথম শর্তানুসারে। প্রথম শর্ত কি? সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স, দেখো সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স ddx করে এই ফার্স্ট কত 6x² মাইনাস 18x মাইনাস 60, এটাকে কি ধরতে হবে? 0 ধরতে হবে। এখানে কত আসবে? 12x মাইনাস কত 18 ইকুয়াল কত 0। এখন সমাধান করে x এর মান বের করে ফেলো। দেখো x এর মান পাইবা, সমাধান করে x এর মান পাইবা 1.5। এই 1.5 যদি x এর মান হয় তাহলে y এর মানটা কত? সেই y এর মানটাও তুমি এখন নির্ণয় করো। y মান মানছি এই যে মূল ফাংশনে y, সেই y এর মানটা বের করো। দেখো এই y এর মানটা আমি বের করে ফেলে y ইকুয়াল লিখলাম 2 1.5 টু দি পাওয়ার কিউব মাইনাস 9 1.5 স্কয়ার মাইনাস 60 1.5 প্লাস কত 7। এটা ক্যালকুলেশন করো। মাইনাস দেখো এর মান করে দেওয়া আছে কত? মাইনাস 96 পয়েন্ট। আমরা যে পিআই পয়েন্টটা পাবো, সেই পিআই পয়েন্টে যে পয়েন্টটা পাবো সেখানে কিন্তু একটা স্থানাঙ্ক বিন্দু, সেই স্থানাঙ্ক বিন্দুর মধ্যে একটা x এর মান থাকবে আর একটা কার মান থাকবে? y এর মান থাকবে। তাহলে সেই স্থানাঙ্ক বিন্দুটাতে x এর মান কত? 1.5 আর y এর মান কত? মাইনাস 96.5। এটা হচ্ছে y এর মান। তাহলে এই x এর এবং y এর মান নিয়ে একটা কি স্থানাঙ্ক। এখন দেখো আমি লিখেছি এই স্থানাঙ্ক বিন্দুতে, এভাবে দেখবা আমি লিখেছি আমার বইতে আমি যেভাবে লিখছি সেভাবে তোমরা কিন্তু লিখবা। কি লিখছি? যে 1.5 মাইনাস 96.5 বিন্দুতে অনমনীয় বা স্থানাঙ্ক বিন্দুতে অনমনীয় বিন্দু পাওয়া যাবে। এবং এই রেখার আকৃতি কেমন হবে তা জানার জন্য এখন আমাকে আবার অনমনীয় বিন্দু নির্ণয়ের দ্বিতীয় শর্ত যাচাই করতে হবে। এখন আসো অনমনীয় বিন্দু নির্ণয়ের দ্বিতীয় শর্তটা যাচাই করি। থার্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে। দেখো থার্ড অর্ডার ডেরিভেটিভ কি হবে? থার্ড অর্ডার ডেরিভেটিভ হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের রেজাল্ট মাইনাস 18। এখানে যদি করো দেখো এখানে গ্রেটার দেন 0, অর্থাৎ থার্ড অর্ডার ডেরিভেটিভের মানটা কি আসলো? গ্রেটার দেন আসলো। দ্বিতীয় শর্তের মান যদি আমার এখানে গ্রেটার দেন হয় তাহলে রেখাটি কেমন হবে বলো? অবতল থেকে উত্তল হবে। এই দেখো আমি বইতে যেভাবে সুন্দর করে এভাবে অঙ্ক করে রেখেছি, তোমরা আমার বই থেকে এইভাবে অঙ্কগুলো করলেই খুব সুন্দর করে শিখে যাবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রায় 4 বার পরীক্ষায় আসছে। 2015 সালে আসছে, 2011 সালে আসছে, 2002 সাল, 1998 সাল, এভাবে অনেকবার পরীক্ষায় আসছে। তোমাকে এই অঙ্কটা দেওয়া আছে, এখানে পিআই পয়েন্ট নির্ণয় করো তো তোমরা করে ফেলো। দেখো আমরা এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে ফেলি। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি করি মাইনাস 6x² প্লাস 60x মাইনাস কত 100। দেখো আমরা এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে ফেললাম। এখন লিখবা অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রথম শর্তানুসারে। এটা আমরা করেছি আগে। সেটা কি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমাদের কি করতে হবে? এই দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মান আমাদের 0 ধরতে হবে। x² প্লাস 60x মাইনাস 100 ইকুয়াল কত ধরবা? 0 ধরবা। এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মানটা আমরা কি করলাম? 0 ধরলাম। এখন এটাকে যদি তোমরা ডিফারেন্সিয়েশন করো মাইনাস 12x প্লাস কত 60 ইকুয়াল কত 0। দেখো আমরা এখানে যদি x এর মান পেয়ে যাই, এর মান পাবো x ইকুয়াল পাবো হচ্ছে কত 5। যে পয়েন্টটা পাইবা, যে বিন্দুটা পাইবা, সেই বিন্দুর স্থানাঙ্ক বিন্দুটা কত, অর্থাৎ সেই বিন্দুতে x এর এবং y এর মানটা কত। তো x এর মানটা পেয়ে গেছো, এখন এই x এর মানটা এই y অপেক্ষকে বসায় দাও। y অপেক্ষকে বসায় দিলেই তোমরা y এর মানও পেয়ে যাবে 5। এভাবে পাওয়ার পরে দেখো এখানে একটা মান পাইবা 0। তার মানে কি? তার মানে হচ্ছে x এর মান পাইলাম হচ্ছে 5 আর y এর মান পাইলাম কত 0। তার মানে 5,0 এই স্থানাঙ্ক বিন্দুতে অনমনীয় বিন্দু পাওয়া যাবে। এখন অনমনীয় বিন্দু পাওয়া যাবে এটা বুঝলাম, কিন্তু এই অনমনীয় রেখাটি অবতল থেকে উত্তল হবে নাকি উত্তল থেকে অবতল হবে, এই জিনিস জানতে হলে আমাকে অনমনীয় বিন্দু নির্ণয়ের দ্বিতীয় শর্ত পরীক্ষা করতে হবে। আসো আমরা অনমনীয় বিন্দু নির্ণয়ের দ্বিতীয় শর্ত পরীক্ষা করি। থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন আমার কি হবে? প্লাস 60 মাইনাস 12x প্লাস কত 60 ছিল, দেখো তো মাইনাস কত 12x পেয়ে গেলাম লেস দেন 0। দেখো যদি লেস দেন 0 হয় তাহলে রেখাটি কি হবে আকৃতি বলো? উত্তল থেকে
অবতল হবে। আর আগের রেখাটি কেমন হয়েছিল? অবতল থেকে উত্তল হয়েছে। তাহলে এই কমেন্টসটা দিতে পারবে না? দেখো এই অঙ্কটাও আমার বইতে সুন্দরভাবে করে দেওয়া আছে। তোমরা আমার বই থেকে আমার করা অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে সমাধান করো। আমার করা অঙ্কগুলো যদি তোমরা সুন্দরভাবে সমাধান করতে পারো তাহলে ইনশাআল্লাহ পিআই সম্পর্কে তোমাদের একটি ভালো ধারণা হয়ে যাবে। আজ এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।